দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিছুক্ষণ আগে শতাধিক রামদা নিয়ে চেহারার মধ্যে লাল গামছা পেঁচিয়ে যে লুটপাট, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক ছড়ানোর যেই মহড়া হয়েছে সে বিষয়ে আমরা সরেজমিন জানানোর চেষ্টা করেছি। যারা দেখেছিলেন এই মহড়াটি সরাসরি তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। কি দেখেছেন? কিছুক্ষণ আগে জাহাঙ্গীর আলম পিন্টু তার নেতৃত্বে 70-80 জন লোক মুখে গামছা পেঁচিয়ে, সকলের হাতে দাও ছিল, হাতে পিস্তল ছিল এবং ককটেল বিস্ফোরণ করে এমসি বাজার দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়ে গেছে, দোকানদারদের মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। সে এখন যুবদলের সদস্য হিসাবে দাবি করে এবং আমার কিছুদিন আগেও সে আওয়ামী লীগ ছিল। এখন সে 5 তারিখের পর থেকে সে যুবদলের উপজেলা যুবদলের সদস্য দাবি করে মিছিল দেয়। প্রথমে সে বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল নিয়ে বাজারে ঢুকার পরে প্রকাশ্যে এই স্বপ্নপুরী হোটেলের সামনে সে বক্তব্য দেয় এমসির বাজার সকল দোকানদারকে প্রতিদিন তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে প্রত্যেকটা দোকানদারকে সে মারধর করবে। এইসব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শান্তিপ্রিয় দল, এই দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি তখন সেলুনে ছিলাম, শেভ করতেছিলাম। আমি দেখেছি রামদার ভয়ে, আমিও সামনে যাই নাই। যে সবাইকে দেখেছেন? জি জি, আমরা দেখেছি, রামদা দেখেছি, আমাদের দোকানে রামদা দেখেছি অনেকগুলা। আমার দোকান থেকে একটা টাচ ফোন এবং টাকা ছিল 10-12 হাজার টাকা ছিল ক্যাশেতে। এডিআর পোলা মানে দাওয়ার ভয় দেখা লয়ে গেছে, ক্যাশেতে নিজে হাত দিয়ে লয়ে গেছে। আমি তো বাধা দেওয়ার কোনো দাওয়ার সামনে আমি কেমনে বাধা দেবো? আমার তো মাইজুর করবো, ভয় পেয়েছি। অনেকগুলা দাও ছিল, আতঙ্ক সৃষ্টি করেছে। ওরা যেভাবে শোডাউন দিছে, আতঙ্ক মানুষে হাত পা কাঁপা শুরু করছে। এমন একটা আতঙ্ক তারা সৃষ্টি করছে, কেউ একটা কথা বলবো, কথা বলার কোনো ই নাই। সবাই আতঙ্ক ককটেল বিস্ফোরণ করছে, এখানে 3-4টা ককটেল বিস্ফোরণ করছে। রাস্তা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, মানুষ এখানে চলাচল, বাজারে এমন একটা নিস্তব্ধ হয়ে গেছে, কথা বলার কোনো পরিস্থিতি নাই, শুধু সে একাই বক্তব্য দিয়ে গেছে। এই যে চাঁদা নিয়ে গেছে, কইছে চাঁদা টোদা দিতে কইছে, না দিলে কোবাই যদি বাধা টোদা দিতে আমরা ডরে চাঁদা টোদা দিয়ে দিছি। ককটেল বিস্ফোরণ 100 করে টাকা দিচ্ছি, চাইছে বেশি, আমরা 100 করে টাকা। আমার দোকান থেকে 100 টাকা নিয়ে গেছে। জি 200 টাকা নিচ্ছে, না দিলে কইছে অনেক খুব মারুম, একটা বড় বিল কইছে টাকা না দিলে খুব দিবে। হ্যাঁ, ভয় পেয়েছিলেন? ভয় পাওয়ার পর আমি কি করি, পকেট থেকে টাকা দিছি। আমি পকেট থেকে টাকা বাইর করে 200 টাকা দিয়ে দিয়েছি। এখন আপনাদের দাবি কি বলেন তো? এটা কি জনমনে আতঙ্ক না? আতঙ্ক। তারপরে আমরা সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, এটা সুষ্ঠু বিচার চাই স্যার। দর্শক, জনমনে আতঙ্ক ছড়িয়ে যেভাবে ভয়ের রাজনীতি করার চেষ্টা করেছেন জাহাঙ্গীর আলম পিন্টু, যিনি যুবদল নেতা, সে বিষয়ে আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলে জানানোর চেষ্টা করছিলাম। এই যে এটা কি ককটেল? আমি তো চিনি, এটা ককটেল। এটা কি বিস্ফোরণ করা হয়েছিল? দর্শক, এখানে যারা জনতা রয়েছে তারা বলছেন এটি একটি ককটেল এবং এটি বিস্ফোরণের পরের অর্ধেক একটি অংশ দেখুন। এই ককটেলটা বিস্ফোরণ ঘটানো হয়েছে খোদ এমসি বাজারের উপরে এবং এই ককটেল বিস্ফোরণের পরে কিন্তু ব্যাপক হারে বাজার থেকে চাঁদাবাজি করা হয়েছে। এই কথা বলছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী, যারা রামদা হাতে দেখেছে, জাহাঙ্গীর আলমকে শনাক্ত করতে পেরেছে অনেকেই। শুধুমাত্র জাহাঙ্গীর আলম ছিলেন, রামদা তার হাতে ছিল কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল, আর বাকিদের কারোই কিন্তু চেহারা দেখা যাচ্ছিল না। সকলেই লাল গামছা পেঁচিয়ে এখানে ভয়ের যে ত্রাসের রাজত্ব সেটি কিন্তু সৃষ্টি করার চেষ্টা করেছেন। এখানে ঘটনাটি টের পেয়ে কিন্তু শ্রীপুর থানা পুলিশ এখানে এসেছেন। শ্রীপুর থানা পুলিশের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং শ্রীপুর থানা পুলিশের যিনি কর্তব্যরত এসআই রয়েছেন, উপপরিদর্শক, আমরা ওনার সাথে যুক্ত হচ্ছি। কিন্তু তার আগে আরো একজন যুবদল নেতা আরিফ সরকার, তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি যে তিনি এই বিষয়ে কতটুকু জানেন। আসসালামু আলাইকুম, যারা শুনছেন ও দেখছেন আমাকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। আমি ঘটনা এমসি, আমি যখন হাজী ছোট কলেজ স্কুল অ্যান্ড কলেজে আমাদের মাননীয় নেতা গাজীপুর 3 আসনের
গণমানুষের নেতা ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথে শ্রীপুরের একটি প্রাণকেন্দ্র, একটি ভালো বিদ্যাপীঠ হাজী শফিকুল স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান ওইখানে উপস্থিত ছিলাম মঞ্চ থেকে নামার পরে জানতে পারলাম এমসি বাজারে ডাকাতি হচ্ছে। তাৎক্ষণিক আমি লোক নিয়ে এসে জানতে পারলাম আমাদের ওই এলাকার জাহাঙ্গীর নামে যুবদলের নাম ব্যবহার করে এই এমসি বাজারে প্রত্যেকটা ডাকাতের গামছা দিয়া মুখ বাঁধা, সে নাকি প্রত্যেক দোকানদার থেকে টাকা নিয়েছে এবং কোনো বাজারে ক্যাশ থেকে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ছিনতাই করে ডাকাতি করে নিয়ে গেছে। আপনিও তো জেলা যুব দলের এক দায়িত্বশীল, আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? পরিচয় দিয়ে এভাবে যে হ্যাঁ, আমি এটাকে অত্যন্ত ধিক্কার জানাই। সে আমাদের যুব দলের কেউ নেই, সে দীর্ঘদিন এতে ছিল। এই যে ককটেলের যে খুচরা আপনি দেখতে পাচ্ছেন, এটা ফুটানো হয়েছে, অস্ত্র ফুটিয়ে ডাকাতি করা হয়েছে। বিগত সরকারের আমল সে বিদেশ ছিল, হুন্ডা ছিনতাই করে লুটতরাজ করে ডাকাতি করে এলাকার মানুষ তাকে বেদম পিটিয়েছে। এই জন্য সে দেশ থেকে পালিয়ে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমি ইতিমধ্যে জানার পরে আমাদের মাননীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের মাননীয় সভাপতিকে আমি জানিয়েছি বিষয়টা। উনি তাৎক্ষণিক আমাকে বলেছে পুলিশকে বলার জন্য যে তাকে গ্রেপ্তার করতে, এবং আমাদের যে তার ইউনিট গাজীপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন অনতিবিলম্বে যদি তার কোনো পথ থাকে তাকে পথ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করার জন্য। দর্শক, সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। কেন্দ্রের সাথে কথা বলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এই জাহাঙ্গীর আলম পিন্টুর বিরুদ্ধে। এবং আমরা এই মুহূর্তে শ্রীপুর থানা প্রশাসনের যিনি উপপরিদর্শক রয়েছেন এসআই কুদ্দুস সাহেব, তার কাছে জানতে চাচ্ছি যে এই যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি শ্রীপুর থানা প্রশাসনের, এই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। আমরা এলাকার টহল ডিউটি পার্টি, ঘটনা সংবাদ পাই দ্রুত আসছি, দেখি চেষ্টা করতেছি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলতেছি। স্যার, আমি উদ্যত কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি। আপনি কি এসে পেয়েছিলেন কিনা? না, আমি এসে পাই নাই, আসার সাথে সাথে চলে গেছে। সত্যতা পেয়েছেন? এই যে রামদার মহড়া, হ্যাঁ, জিজ্ঞাসা করতেছি, লোকজনের সাথে কথা বলতেছি, দেখি কে করছে কাজটা, সত্যতা যাচাই করতেছি। দর্শক, এই যে ককটেল ফুটিয়ে যে অনেকগুলো দোকান থেকে যে চাঁদাবাজির চিত্র এবং জনমনে আতঙ্ক সৃষ্টি, সেই সঙ্গে রামদায়ের যে মহড়া, সেই বিষয়ে কিন্তু প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানিয়েছেন। এবং শ্রীপুর থানা প্রশাসনের যে আইন শৃঙ্খলার অবনতির যে চিত্র, সেই বিষয়টিও কিন্তু এই জনগণের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করেছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার সহ বিভিন্ন এলাকায় যে রামদায়ের মহড়ার চিত্র যারা সরাসরি নিজেদের চোখে দেখেছেন তাদের বক্তব্য জানানোর চেষ্টা করছিলাম। মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।